শত নামে চোখ এসে থামে, লুকোনো প্রতিভা কত অজপাড়া গ্রামে, কালজয়ী গান বা শহুরে রকস্টার, একই ফ্রেমে মিলে মিশে সবই একাকার। কত শত নামে চোখ এসে থামে, লুকোনো প্রতিভা কত অজপাড়া গ্রামে, কালজয়ী গান বা শহুরে রকস্টার, একই ফ্রেমে মিলে মিশে সবই একাকার। সংসারে চাপে হারিয়ে গেছে আশা, পেটের তাগিদে ভুলে গেছে ভালোবাসা, কেউ বা স্ট্রাগল করে আজও অবিরাম, কেউ বা পাড়ার মোড়ের উপম ইসলাম। রিদমিক আড্ডা তাদের নিয়ে, রিদমিক আড্ডা তাদের নিয়ে, রিদমিক আড্ডা তাদের নিয়েই, রিদমিক আড্ডা তাদের নিয়ে। আমি যদি হই ফুল, হই ঝুটি বুলবুল হাঁস, মৌমাছি হই এক রাস, তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস। তবে আমি টুকটুক নীল হ্রদে দিই ডুব রোজ, পায় না আমার কেউ খোঁজ। হোক আমার এলো চুল, তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল। ঘড়িতে দুপুর বাজে, বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোয় না আমার সকাল। এই কথাগুলোর মধ্যে যেন কোথাও একটা খুঁজে পাই আমাদের সেই ছোট্ট বেলাটা। হ্যাঁ, যখন মায়ের বকুনি, বাবার আদর আর পরিবারের দাদু ঠাম্মি প্রত্যেকের সান্নিধ্য পেতে পেতে আমরা আস্তে আস্তে যৌবন, কৈশোর থেকে বার্ধক্যে পৌঁছে যাই। আর এই পথ চলার মাঝে আমাদের যে পরিবর্তনগুলো আসে সেগুলোই হলো মানুষের মানবিক বিবর্তন। তাই চলুন, এত কথা বললাম যার জন্য, যাকে লক্ষ্য করে, তার সাথে আজ পরিচয় করাবো আমাদের রিদমিক আড্ডার আসরের একদম কনিষ্ঠ তথা ছোট্ট সঙ্গীত শিল্পী। হ্যাঁ, তার কাছে যাব পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি সাথে আছি অর্ণব, আর আমার সাথে ছোট্ট শিল্পী আত্মধী। আত্মধী, তোমার কাছে আমি এলাম। তুমি দুষ্টু না শান্ত? দুষ্টু। দুষ্টুমি করো? কখন করো বেশি, দিনে না রাতে? যখন তখন দুষ্টুমি করো? আচ্ছা, তা এই দুষ্টুমি, হ্যাঁ, তুমি দুষ্টুমি করতে গিয়ে যখন তুমি দুষ্টুমি করো তখন বাড়িতে সর্বপ্রথম তোমাকে কে তাড়া করে? কেউ তাড়া করে না? বাবা মা তাড়া করে না? কি করে? তুমি দুষ্টুমি করলে আদর করে কোলে তুলে নেয়? তাহলে হ্যাঁ বলো। বকে তোমায়? আচ্ছা, কিরকম করে বকে প্রথমে একটু শোনাও আমায়। আগে আগে আদর করে বলছো। হ্যাঁ, কিরকম কিরকম আদরটা করে একটু শুনি। যেমন আদর করে যেমন বলে দিয়ে। হ্যাঁ, কি বলে, কি বলে আদর করে, কি বলে? তখন যখন লাগায় তখন হ্যাঁ বকে। বাহ, ভেরি গুড। তাহলে আগেও বকে। হ্যাঁ হ্যাঁ, বেশি আগে বলে না। আচ্ছা, তো তোমাকে তোমার বাবা বাড়িতে কি বলে ডাকেন? ওহি। আরেকবার বলো। ওহি। ওহি বলে ডাকে। আর মা? ওহি। মাও ওহি বলে ডাকে? আচ্ছা, সবাই ওহি বলে ডাকে। আচ্ছা, গুড। তুমি এই যে এখানে আজকে এসেছো, কি জন্য এসেছো তুমি? গান করতে। গান করতে এসেছো? বাহ, তা তোমার গান কে শুনবে? প্রথমে আমি শুনবো, সাথে সাথে আর কে শুনবে? যারা তোমার অনুষ্ঠান দেখছে, তাই তো নাকি? হ্যাঁ, তুমি তাদের গান শোনাবে তো? ভেরি গুড, বেশ। তুমি তো গান শোনাবে, কিন্তু তার আগে তুমি আমায় একটা কথা বলো তো, এই যে তুমি গান শোনাতে এসেছো তাতে করে তোমার ভয় পায়নি? পাইনি। ভয় পায়নি? মানে তুমি খুব সাহসী নাকি? তো তোমার খুব সাহস আছে? বেশি সাহস নেই। বেশি সাহস নেই? আচ্ছা, তুমি কার মতো হতে চাও বড় হলে? মানে ভীতু হতে চাও না সাহসী হতে চাও? সাহসী হতে চাও। আচ্ছা, তুমি সাহসী হয়ে কি করবে বড় হয়ে? তোমার কি ইচ্ছে? তুমি যে সাহস দেখাতে তুমি কি করতে চাইছো? কি করবে তুমি? ভয় পায় না। হ্যাঁ, মানে ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে
তোমার সঙ্গে? বাবার সাথে আবার বক্সিংও করি, তখন খুব লাগে। হ্যাঁ, কার সাথে? বাবার সাথে। বাবার সাথে। বাবার সাথে তোমার কি খুনসুটি হয়, মারপিট হয়? না, যখন বক্সিং করার মন করে তখন করি। মানে কার সাথে বক্সিং হয়? তোমার সাথে? আর দুজন যদি একটা মামু চলে আসে তখন তিনজন হয়ে যায়। তিনজন হয়ে যাও তো? ওকে হারাতে অনেক কঠিন হয়। আচ্ছা, তুমি আর বাবার মধ্যে বক্সিং হয়? হুম। মায়ের সঙ্গে বাবার বক্সিং হয়? না মায়ের সঙ্গে বাবার বক্সিং হয় না? না, মাম্মা লেগে যেতে পারে, এই জন্য করে না। ওরে সাবাস! তা তুমি কি মাকে গার্ড দাও সবসময় ধারে কাছে থেকে নাকি? ওরে বাবা, তুমি কিন্তু আমি যখন পারি তখন অ্যাটাক করে দিই ওর দিকে। কাকে অ্যাটাক করো? বু। ভুকে অ্যাটাক করো? বু না বু। বুকে অ্যাটাক করো? বু না বুবু। বুবুকে অ্যাটাক করো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বুবুকে অ্যাটাক করছো তখন তুমি বুবুকে অ্যাটাক করো, কিন্তু এখন যেহেতু তুমি এখানে গান শোনাতে এসেছো, আমরা তোমার কাছে একটা আগে গান শুনি। শোনাবে? হ্যাঁ। কি গান শোনাবে তুমি? শোনাবে, তুমি বলো। কি গান শুনবো? আমি তো শুনতে চাই সুকুমার রায়ের খুব একটা সুন্দর ছড়া, যদি তুমি সেটাকে গান করে শোনাতে পারো আমার। কবি সুকুমার রায়, সুর সুকান্ত বসু, অঙ্কেশ। গুড। আয় রে ভোলা, খেয়াল খোলা, স্বপন দোলা, নাচিয়ে আয়। আয় রে পাগলা, বলতা বল, মত্ত মাদল বাজিয়ে আয়। আয় রে ভোলা, খেয়াল খোলা, স্বপন দোলা, নাচিয়ে আয়। আয় রে পাগল, আবল তাবল, মত্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে হ্যাপার গানে, নাইকো মানে নাইকো সুর। আয় রে যেথায় উঠাও হাওয়ায়, মন ভেসে যায় কণ্ঠদূর। আয় যেখানে হ্যাপার গানে, নাইকো মানে নাইকো সুর। রে যেথায় উঠাও হাওয়ায়, মন ভেসে যায় কণ্ঠদূর। আয় খেপা মন গুছিয়ে বাঁধন, জাগিয়ে নাচন তা ধিন ধিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া, নিয়ম হারা হিসাবহীন। আজকো বিচার ঠিক বেতার, আতরি মাতাল সঙ্গে দে। আয় রে তবে ফুলে ববে, অসম্ভবের সঙ্গে দে। আয় রে ভোলা, খেয়াল খোলা, স্বপন দোলা, নাচিয়ে আয়। আয় রে পাগল, আবল তাবল, মত্ত মাদল বাজিয়ে আয়। আয় রে ভোলা, খেয়াল খোলা, স্বপন দোলা, নাচিয়ে আয়। আয় রে পাগল, আবল তাবল, মত্ত মাদল বাজিয়ে আয়। আয় রে ভোলা, খেয়াল খোলা, স্বপন দোলা, নাচিয়ে আয়। আয় রে পাগল, আবল তাবল, মত্ত মাদল বাজিয়ে আয়। আয় রে ভোলা, খেয়াল খোলা, স্বপন দোলা, নাচিয়ে আয়। আয় রে পাগল, আবল তাবল, মত্ত মাদল বাজিয়ে আয়। বেশ, তো এরকম করে যদি তুমি গান গাইতে থাকো, গান শোনাতে থাকো, তাহলে তো আমরা অনেকগুলো গান শুনতে পারবো। আর গান শুনতে শুনতে তুমি আমাদের কাছে এই যে আজকে কথা বলছো, এই কথা বলতে বলতে বেশ কয়েকটা কথা একটু জেনে নেবো। আমাকে বলবে তো ঠিকঠাক করে সবগুলো? ট্রাই করে দেখি। ট্রাই করে দেখবে তো? আচ্ছা, তুমি স্কুলে যাও? হ্যাঁ, স্কুলে যাও। আচ্ছা, স্কুলে যখন যাও তুমি কিভাবে যাও স্কুলে? স্কুল স্কুল ভ্যানে যাই। স্কুল ভ্যানে করে যাও তো তুমি? আচ্ছা, এই দেখো এখানে একটা মাইক্রোফোন আছে। স্কুল হ্যাঁ। ভ্যানে স্কুল ভ্যান আসে, হ্যাঁ হ্যাঁ। সেখান দিয়ে আমাকে স্কুলে নিয়ে যায়। আচ্ছা, তুমি যখন তোমার স্কুল ভ্যান নিয়ে যায়, আবার যখন মন করে হ্যাঁ তখন স্কুল ভ্যানে যাই, দিয়ে বাবা একটু নিয়ে আসি। তোমার সাথে ছুটি বন্ধুত্বটা থাকে স্কুল। তোমার সাথে বন্ধুত্বটা কার বেশি, বাবার না মায়ের? মায়ের। মায়ের বন্ধুত্বটা বেশি।
আর মা তো আচ্ছা করে পেটায় না, তোমার একটু মাঝে মধ্যে দেয় তো, দেয় না, দেয় তো মাঝে মধ্যে? মাঝে মধ্যে দেয়। কেন দেয়, কেন দেয়, কেন দেয়, কেন তোমার নটি কেন দেয়? নটি কে নটি কে? শুধু তোমাকে বলে না এই পড়তে বস পড়তে বস, এরকম করে বলে না? তাহলে বলে হ্যাঁ। আর একটু 10:30 বেজে গেলে বা কিছু হয়ে গেলে, হ্যাঁ। কিছু বেজে গেলে, আচ্ছা, আচ্ছা। কাছাকাছি হয়ে গেলে তখন আমরা পড়তে বসি। ও, আবার দিয়ে আচ্ছা তুমি বলো তো, যখন বাবা তোমাকে এরকম বকাবকি করে, মা তোমাকে বলে পড়তে হবে, তখন কোন মানুষটা বাড়ি? মা রোজ বাংলা বা হিন্দি করে। মা তো বাংলাই বেশি করা যায়, আর মা একটু একটু হিন্দি শেখাচ্ছে। শেখাচ্ছে? তোমার পড়তে ভালো লাগে? মা শেখাক বা বাবা শেখাক, পড়তে ভালো লাগে? হ্যাঁ, পড়তে তো ভালো লাগে। আচ্ছা বেশ, তাহলে তুমি যখন এই যে ধরো ফুল নিয়ে খেলছো, হ্যাঁ। এর পড়াশোনার খেলছি নয়, ওটা কখন রবার্টসের জন্য নিয়ে গেছিলাম। একটা ফুল দরকার, আচ্ছা একজন চুরি করে নেবে, ছোট আচ্ছা। মতন একটা ছেলে, হ্যাঁ টোকাবু। আচ্ছা, সে চুরি কোথায় করে থাকে? নেবে। হ্যাঁ, সে কোথায় থাকে? পাশাপাশি নোয়েল মাহমুদের ঘরের নিচে ভাড়ায় থাকে। সে তোমার বন্ধু নাকি? না, আমার ভাই। তোমার ভাই? আচ্ছা তুমি আমায় একটা সত্যি কথা বলো তো, তোমার স্কুলে বান্ধবী আছে? বান্ধবী মানে? বান্ধবী মানে মেয়ে বন্ধু আর কি, আছে? অনেক আছে। অনেক আছে? স্পেশাল কোনো ফ্রেন্ডস আছে নাকি তোমার? হ্যাঁ মাইক্রোফোনে বলো, তাহলে আমি শুনতে পাবো। স্পেশাল ফ্রেন্ড হ্যাঁ, নেই। তুমি তাকে বলেছো যে তুমি এখানে গান গাইছো, সে যেন শোনে, এটা বলে এসেছো আজকে? কাউকে তো চিনি না, শুধু বন্ধুদেরকে চিনি। হ্যাঁ বন্ধুদের অন্য বলেছো কোনো তুমি লোককে যে তো আমি গান চিনি না। গাইবো, আমি গান গাইবো, তোমরা আমার গান শুনবে যখন আমি গান গাইবো, এটা বলে এসেছো? না তো। এটা বলে আসোনি? না। সে কি, তাহলে তারা জানবে কি করে যে তুমি গান গাইবে এখানে? তাহলে তুমি বলে দেবে তো বাড়ি গিয়ে আজকে? হ্যাঁ। দেখি আমরা শুনে নিই আত্মধীর কণ্ঠে তারপরের গানটা। আজব রকমের দুনিয়া, আজব দিয়ে গড়া, চিনতে পারবে জানতে পারবে করলে লেখা পড়া। আজব রকমের দুনিয়া, আজব দিয়ে গড়া, চিনতে পারবে জানতে পারবে করলে লেখা পড়া। কোন রাজা হেরেছিল কোন রাজার কাছে, সেই ঘোড়াটি ইতিহাসের পাতায় লেখা আছে। কোন রাজা হেরেছিল কোন রাজার কাছে, সেই কথাটি ইতিহাসের পাতায় লেখা আছে। অঙ্ক করো তবে তোমার বুদ্ধি যাবে ধরা, অঙ্ক করো তবে তোমার বুদ্ধি যাবে ধরা। আজব রকমের দুনিয়া, আজব দিয়ে গড়া, চিনতে পারবে জানতে পারবে করলে লেখা পড়া। আজব রকমের দুনিয়া, আজব দিয়ে গড়া, চিনতে পারবে জানতে পারবে করলে লেখা পড়া। ইংরাজি পড়ো যদি তবে, আর বিলে ফেরা সইব তোমার সব লোকে যে কবি। ABCD ইংরাজি পড়ো যদি তবে, আর বিলে ফেরা সইব তোমার সব লোকে যে। কোন নদী কোথায় মেলছে কোন পাহাড় বড়, এই কথাটি জানতে পারবে ভূগোল যদি পড়ো। কোন নদী কোথায় মেলছে কোন পাহাড় বড়, সেই কথাটি জানতে পারবে ভূগোল যদি পড়ো। বাংলা ভাষা মোদের আসামায় রাখি ভরা, বাংলা ভাষা মোদের আসামায় রাখি ভরা। আজব রকমের দুনিয়া, আজব দিয়ে গড়া, চিনতে পারবে জানতে পারবে করলে লেখা পড়া। আজব রকমের দুনিয়া, আজব দিয়ে গড়া, চিনতে পারবে জানতে পারবে করলে লেখা পড়া। চিনতে পারবে জানতে পারবে করলে লেখা পড়া, চিনতে পারবে জানতে পারবে করলে লেখা পড়া। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। হ্যাঁ, এই পড়া পড়া খেলার মধ্যেই আমরা থাকবো আত্মধীর সাথে, কিন্তু ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। আপনারা সঙ্গে থাকুন।
রিদমিক আড্ডা তাদের নিয়ে। আপনারা যে জন্য অপেক্ষা করছেন, আজকের পর্ব একটি বিশেষ পর্ব শিশু শিল্পীর সাথে। তো চলুন, আমরা যে শিল্পীর কথা বলছি তিনি ভীষণ ব্যস্ত, তিনি করেই বলছি তাকে, কারণ এত ব্যস্ত শিল্পী সবসময় কিন্তু সব জায়গায় সময় দিতে পারেন না। আমরা তাই আজকে মন্ত্রী নিউজ স্টুডিওর পক্ষ থেকে সেই শিল্পীকে আরেকবার ধন্যবাদ জানাবো। আচ্ছা, তুমি খুব ব্যস্ত মানুষ জানি, তোমার হাতে বেশি সময়ও নেই, তুমি আমাদের একটু সময় দিচ্ছ। হ্যাঁ, একটু ঘড়িটা দেখে নাও কটা বাজে, বুঝতে পারছো তো কটা বাজে? হ্যাঁ, যটাই বাজুক এখনো সন্ধে হয়নি, কেমন? হ্যাঁ, সন্ধে হয়নি তো ঠিক আছে, তাহলে যখন সন্ধে হয়নি আমরা আরো কিছু। আজকে তুমি ঘুমাবে না? কেন, কি করবে? পাহারা দেবে? তাহলে জেগে থাকবে? কি করবে জেগে থেকে? আর মা আজকে রাত্রে বিরিয়ানি বানাবে মনে হচ্ছে। ওরে সাবাস, কি বানাবে? বিরিয়ানি? হ্যাঁ, নিজে রাত্রে। বেশ, তাহলে যখন তুমি বলছো যে মা বিরিয়ানি করবে, তো তুমি কি একা বিরিয়ানি খাবে, নাকি আজকের এই প্রোগ্রাম আমরা এই অনুষ্ঠান দর্শক বন্ধুদের যখন দেখিয়ে শেষ করে দেবো, তারপরে যখন আমরা স্টুডিও থেকে চলে যাব, ঠিক তখনই আজকের ওই বিরিয়ানি রান্না খাওয়ার জন্য যেতে পারি? যাবো আমরা? আমি তোমার সাথে যাবো আজকে বিরিয়ানি খেতে? কিন্তু একটা তো প্রবলেম আছে। মানে তোমার একটাই প্রবলেম, ভালো লাগতে পারে কিন্তু বিরিয়ানি খেতে আমি নিয়ে যাবো না, ওই ব্যাপারটাতে তোমার একটু অসুবিধা হয়। আমরা চলে যাবো, দিয়ে রাত্রেবেলা আমরা সবাই হেঁটে হেঁটে চলে আসবে ঘরে আমাদের। তুমি আমাকে যতই ভয় দেখাও যে তুমি হেঁটে নিয়ে যাবে, বিরিয়ানি দেবে না, আমি কিন্তু আর যাচ্ছি তোমার সাথে। ঠিক আছে? যাবে, সত্যি যাবে। যাবো? আচ্ছা ঠিক আছে, আজই গানের তাল দিয়ে তুমি তোমার গানটা শুরু করো, চলো। আজি গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস যায় যে, হলুদ ধানের দোদুল দোলায় প্রিয় সুকুন দোলে। আজি গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস যায় যে, হলুদ ধানের দোদুল দোলে প্রিয় সুকুন দোলে। বলো সুজন আমার ঘরে তবু আইল না, পোড়া মনে চলো না কেন বুঝলো না। বলো সুজন আমার ঘরে তবু আইল না, পোড়া মনে চলো না কেন বুঝলো না।
বাহ 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 বাহ, খুব সুন্দর, খুব খুব সুন্দর, ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। ভালো তো লাগবে, তোমার আবার ভালো লাগবে না? তুমি এত ভালো গান করো। আচ্ছা, তুমি এত ভালো গান করলে কি করে আমি ঠিক বুঝতে পারছি না। পড়াশোনা করছো, গান করছো, তার আগে আমাকে বলো তো তুমি কি খেতে বেশি পছন্দ করো? আমি এইখানে এলে একটু শুনতে পাবো, সামনে এসে বলো। আইসক্রিম। আইসক্রিম খেতে পছন্দ করো? হ্যাঁ। আচ্ছা, দু একটা আইসক্রিমের নাম বলো শুনি, যেগুলো তোমার পছন্দ। চকোবার, ওরে বাবা, কুলফি। আবার তো শোনার পরে আমারই মনে হচ্ছে যেন যদি একটু পেতাম, মানে দুজনে মিলে। শোনো, একটা কথা বলি, শোনো। ওরে বাবা, চকলেট। আমি একটা কথা বলবো তোমার। চকলেট আর ভ্যানিলা। আমি তোমার একটা কথা বলবো, তোমার অনুমতি চাইছি। মানে তোমার সামনে আমার এখন কথা বলতেই ভয় পাচ্ছে। মানে তুমি এত বেশি কিছু জেনে বসে আছো, এত কিছু জানো, তোমার এত জ্ঞান। আচ্ছা বলো তো, আজকে যদি এইখানে আমরা অনুষ্ঠানটা করার পরে একটা দোকানে যাই তোমার সাথে, তুমি আর আমি দুজনে মিলে, যদি একটু আইসক্রিম খাওয়া যায় কেমন হবে? যদি আইসক্রিম খেতে হয় আস্তে আস্তেই তো বলে যাবে, ফ্রিজে রাখতে হবে, নাহলে শক্তি হবে না, দিয়ে খেতে হবে। কিন্তু সমস্যাটা কোথায় জানো তো? আইসক্রিম দোকানে তো গেলে এমনি এমনি দেবে না। আইসক্রিম কিনতে গেলে কি লাগবে? কি লাগে? মানি লাগবে। গুড। তো ওই মানিটা কোথা থেকে আসবে বলো তো? মানি। ওরে সব, ওই জন্য তুমি ইংলিশে কথা, তুমি ইংলিশ ম্যান। আচ্ছা 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 আচ্ছা, তুমি স্পেলিং বলবে? আচ্ছা, তার আগে আমাকে বলো, তোমারটা আমি শুনবো, অবশ্যই শুনবো। তুমি আমায় বলো তো একবার, যে যদি আমরা আইসক্রিম কিনতে যাই, ধরো মানি লাগবে, মানি কোথায় পাবো? তাহলে এই একটা ব্যবস্থা করতে হবে আমাদের। এটিএম। কোথা থেকে আসবে মানি? কার কাছে আছে? আগে ঠিক করে পড়াতে দিলে তো মানি আসবে। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে তোমার কাছে তো মানি নেই। আমার কাছে মানি নেই, কিন্তু মা বাবার কাছে তো মানি আছে। কিন্তু মা বাবা তো চাইলেই দেবে না, তাহলে একটা তো কিছু ব্যবস্থা করতে হবে। কেন? কিভাবে নেওয়া যায় বাবার কাছ থেকে মানিটা? তুমি কিরকম করে মানি কালেকশন করো? মানে আমি রোজ একটা মানি মানে কয়েন, একটা রোজ একটা কয়েনে একটা পিগি ব্যাংকে ঢুকিয়ে দিই। এটা পিগি ব্যাংক নয়, এটা পিগি হাউস। হাউস আছে, তার মধ্যে রাখো তো, ওইটা জমাচ্ছ তুমি টাকাটা, তাই তো? আচ্ছা, টাকা হচ্ছে কি মাঝে মধ্যে লোক একটা একটা দেয়, সেটা আমি বাবার কাছে বা মামার কাছে দিয়ে দিই। বেশ, তাহলে তুমি সেগুলো তো রেখেছো নিশ্চয়ই। ওইটা দিয়ে কি আজকে আইসক্রিম খাওয়া যেতে পারে? না, আমার কাছে কোনো পয়সা নেই, কিন্তু মানে তুমি বন্ধুত্ব করবে। হ্যাঁ, তুমি বন্ধুত্ব করবে, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে, আমাকে নিয়ে তুমি বেরিয়েও যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এইটা, যখন বিরিয়ানি খেতে চাইবো তখন বলবে না হবে না, যখন আইসক্রিম কিনতে চাইবো তখন বলবে না পয়সা হবে না। তুমি ওই পয়সাটা আইসক্রিম ছিল, আমি একটা কুলফি খেয়ে নিয়েছি। আচ্ছা, তুমি তিনটে আইসক্রিম পড়ে আছে। আচ্ছা, একটা চকোবার, একটা কুলফি। আচ্ছা, তুমি আমায় বলো যে তুমি ওই টাকাটা দিয়ে কি করবে? তুমি যে পিগি হাউসের মধ্যে টাকা রাখছো, ওই টাকাটা দিয়ে তোমার কি করার ইচ্ছে আছে? এমনি রাখি। আমি তো শুনতেই পাচ্ছি না। তুমি ওগুলো হচ্ছে গিয়ে রাখি কেন কি আমি একটা বড় সড়ো ডাইনোসর কিনবো। আচ্ছা, তোমার সাথে আমার বন্ধুত্ব হওয়ার পর আমি একটা জিনিস বুঝলাম, যে আমি পৃথিবীতে অনেক শক্তিশালী মানুষ দেখেছি, কিন্তু যে মানুষটা ঘরে একাধিক ডাইনোসর পুষে রাখতে পারে, আজকে সে এসেছে এই মঞ্চের নিউজে গান শোনাচ্ছে রেডিমিক আড্ডায়। আমার এখন নিজেরই একটু ভাবতে অবাক লাগছে যে আর একটু পরে আমরা অনুষ্ঠানটা শেষ করে দেবো, কিন্তু আগামী দিনে আমি তোমার বাড়িতে বিরিয়ানি খেতে যাওয়ার জন্য তুমি আমাকে ডাইনোসরের রাত্রে হচ্ছে, আজকে রাত্রে কিছুদিন আগে হচ্ছে না। বেশ, চলো তাহলে আমরা ওই বিরিয়ানির আশায় থাকি, আর ডাইনোসর গুলো ভালো থাকুক। তুমি আমাদের একটা গান শোনাও। বারান্দায় রোদুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাইলে গরম চায় চমক দি, আমি খবর কাগজ নিয়ে বসে বাদল চাইলে কলিঙ্গের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, কলিঙ্গের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা
তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আরেকটা গান তুমি শোনাবে, আমি জানি আরেকটা গান শোনাবে, ঠিক আছে। দেখো তোমার সাথে যখন আমার বন্ধুত্ব হয়েছে আমি তখন তোমার একটা নয় আরো 2-3টে লাইন শুনবো। হ্যাঁ গান করো, চলো, তারপরে স্পিচ। ওকে। बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। रास्ते में चलूंगा ना डर डर के, चाहे मुझे जीना पड़े मर मर के। रास्ते में चलूंगा ना डर डर के, चाहे मुझे जीना पड़े मर मर के। मंजिल से पहले ना लूंगा कोई गम, आगे ही आगे बढ़ाऊंगा कदम। नाम नारायण हूँ, देश गाते पानी हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। धूप में पसीना मैं बहाऊंगा जहाँ, हरे हरे खेल लहराएंगे वहाँ। धूप में पसीना मैं बहाऊंगा जहाँ, हरे हरे खेल लहराएंगे वहाँ। धरती में पाके ना पाएंगे जन्म, आगे ही आगे बढ़ाऊंगा कदम। नन्ना मुन्ना रानी हूँ, देश गाते पानी हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। नया है जमाना मेरी नई है डगर, देश को बनाऊंगा मशीनों का नगर। नया है जमाना मेरी नई है डगर, देश को बनाऊंगा मशीनों का नगर। भारत किसी से रहेगा नहीं कम, आगे ही आगे बढ़ाऊंगा कदम। नन्ना मुन्ना रानी हूँ, देश गाते पानी हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। बड़ा होके देश का सहरा बनूंगा, दुनिया के आंखों का तारा बनूंगा। बड़ा होके देश का सहरा बनूंगा, दुनिया के आंखों का तारा बनूंगा। रखूंगा ऊंचा तिरंगा परचम, आगे ही आगे बढ़ाऊंगा कदम। नन्ना मुन्ना रानी हूँ, देश गाते पानी हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। शांति की नगरी है मेरा ये वतन, सबको सिखाऊंगा मैं प्यार का चलन। शांति की नगरी है मेरा ये वतन, सबको सिखाऊंगा मैं प्यार का चलन। दुनिया में गिरने ना दूंगा कहीं बम, आगे ही आगे बढ़ाऊंगा कदम। नाम रानी हूँ, देश गाते पानी हूँ, बोलो मेरे संग जय हिंद 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 जय हिंद। नमस्कार। অবশেষে তাহলে তুমি শেষ করলে গানটা, আর গানটা, হ্যাঁ স্পিচটা তুমি বলবে। আচ্ছা বলে নাও, স্পিচটা বলে নাও। কোন স্পিচ বলবো? তোমার ইচ্ছে মতো, তুমি তোমার খুশি মতো আজকে শোনাও। এবার এতক্ষণ গান শোনালে এই স্পিচটা তুমি বলবে তোমার খুশি মতো, বলো। Saying one speech ইয়াস about dinosaurs. ইয়াস গো। Dinosaurs lived long ago. They lived in a forest. There are many so carnivores, many so omnivores, like Tyrannosaurus Rex, Spinosaurus, Gigantosaurus, Velociraptor. I have 6 dinosaurs, one big, one dinosaur, 2. But dinosaurs groups are very big.
to groups. Today, I'm speaking the speech. Dinosaurs lived long ago with the forest. They lived in forest and happily. One day, volcanoes found one big rock hit in earth. So the dinosaurs died. ওকে, Bye-bye, থ্যাংক good ইউ, night. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ আর ভেরি 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 নাইস। তুমি ভীষণ একটা সুন্দর মিষ্টি ছেলে, আমাদের আজকে গান শোনালে এবং তুমি অনেক বড় মাপের শিল্পী। তুমি সবকিছু দিক থেকে অনেক ছোট ছোট নিজেকে বলছো, কিন্তু একটা দিকে তুমি এগিয়ে গেছো। শুরুতে তুমি আমার লাইনে ছিলে, আমি পিছিয়ে গেছি, তুমি আস্তে আস্তে অনেকটা এগিয়ে চলে এসেছো। তার মানে তুমি আমার থেকে ওই জায়গাটা অনেক এগিয়ে গেলে। চলো আমরা আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি, কিন্তু যেতে যেতে তোমাকে যে কথা বলে যাই, খুব ভালো পড়াশোনা করো, বাবা মা গুরুজনদের শ্রদ্ধা করো, আর সাথে সাথে গান বাজনা ছেড়ো না। এইভাবে আমরা যদি কখনো তোমাকে আবার পাই আমাদের ভীষণ ভালো লাগবে, কিন্তু তোমায় বলতে হবে তুমি কি আবার আসবে যদি আমরা তোমায় গান শোনানোর জন্য বলি? হ্যাঁ। একটু মাইক্রোফোনের সামনে এসে বলো। হ্যাঁ। আপনারা নিশ্চয়ই শুনলেন এতক্ষণ তার চিৎকার, তার দুষ্টুমি, তার হাসি, তার আনন্দ, আর এই আনন্দের সাথে আমরা ভাগ করে নিই আমাদের আনন্দকে। তাই মেন্টাল এফেক্ট ও মন্টেন নিউজের পক্ষ থেকে আমরা আমাদের ছোট্ট স্মারক আত্মধীর জন্য তুলে দিচ্ছি। প্লিজ আপনাদের টেক ইট। রিদমিক আড্ডা তাদের নিয়ে, রিদমিক আড্ডা তাদের নিয়েই, রিদমিক আড্ডা তাদের নিয়ে।